রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি কথা বলছি, কবিরাজ মানসুরুল হক। আজ আমি কথা বলবো গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ নিয়ে। এই যে আমার পাশে দেখা যাচ্ছে ডুমুর গাছ, অনেক ডুমুর গাছ এখানে দেখা যাচ্ছে। তো এই গাছের অনেক ফলও এখানে ধরেছে, এই ছোট ছোট ফল ধরেছে, আরও অনেক ফল দেখা যাচ্ছে এখানে। এই ডুমুর ফল সম্পর্কে আমি কথা বলবো। এই ডুমুর ফল গাছ থেকে ছেঁড়ার পরে কিছু কষ বের হয়, এরও অনেক উপকার রয়েছে। তো এই ডুমুর ফল সম্পর্কে আমি যে কথা বলবো তা হলো, হাদিস শরীফে, মিশকাত শরীফের একটি হাদিসে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এক প্লেট এই ডুমুর ফল হাদিয়া নিয়ে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উপস্থিত লোকদেরকে যে তোমরা এটা খাও, কারণ যদি আমি বলতাম যে জান্নাত থেকে ফল এসেছে তাহলে নিশ্চয়ই আমি বলতাম তা হলো ডুমুর ফল। তাহলে দর্শকবৃন্দ, এখানে আমাদের বোঝার বিষয় রয়েছে যে ডুমুর ফল কত গুরুত্বপূর্ণ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের প্রিয় নবী, যে যদি জান্নাত থেকে ফল আসার কথা উনি বলতেন তাহলে তা বলতেন হইল এই ডুমুর ফলের কথা বলতেন। এরপরে এই ডুমুর ফল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম খেয়েছেন একটি সূরার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে একটি সূরা, সূরা আত-তিন, এই তিন শব্দের অর্থই হলো ডুমুর। এই ডুমুর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খেয়ে বলছেন, এই ডুমুরের কথা কোরআন শরীফের মধ্যে এর গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে। তো এই ডুমুর ফল সম্পর্কে তার প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এটি জান্নাতি ফল এবং কার্যকরী ঔষধি ফল। তো এর মধ্যে অনেক গুণ রয়েছে, তার মধ্যে বিশেষ কয়েকটি গুণ সম্পর্কে আমি বলবো, এবং রোগের আরোগ্য যে রয়েছে বিভিন্ন রোগের, তার মধ্যে বিশেষ কয়েকটি রোগের আরোগ্য সম্পর্কে বলবো। তো অর্শরোগ সম্পর্কে আমি এখন কথা বলবো। যাদের অর্শরোগ রয়েছে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে এবং গোটার মতন বের হয়, তো তাদেরকে আমি বলবো এই ডুমুর ফল যদি সকালে 3টি ফল চিবিয়ে খান এবং ঠান্ডা পানি সেবন করেন, এবং দুপুরে ও রাতে একই নিয়মে 3টি করে ফল, মোট 9টি ফল দৈনিক সকালে, দুপুরে ও রাত্রে চিবিয়ে খাওয়ার পরে ঠান্ডা পানি সেবন করেন, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই অর্শরোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে, তারা যদি এই ফলকে পাউডার করে প্রতিদিন সকালে 3 গ্রাম, দুপুরে 3 গ্রাম এবং রাতে 3 গ্রাম খানার 30 মিনিট আগে 100 মিলি ঠান্ডা পানির সাথে যদি সেবন করেন, ইনশাল্লাহ তাতেও অনেক ফল পাওয়া যাবে এবং ডায়াবেটিস অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে। তো যদি দীর্ঘদিন যদি সেবন করেন, আমি আশাবাদী ইনশাল্লাহ ডায়াবেটিস রোগ থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবেন এবং ডায়াবেটিস রোগ তার থেকে নির্মূল হয়ে যাবে। অনেকেই বলে যে ডায়াবেটিস রোগ একেবারে নির্মূল হয় না, এটি একটি অবান্তর কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহে এমন কোনো রোগ দেন না যে রোগের প্রতিষেধক নেই। অর্থাৎ রোগ যেরকম মানব দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, তেমনিভাবে রোগের প্রতিষেধকও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য দিয়ে দিচ্ছেন। তো এছাড়া ডুমুরের আরও অনেক গুণ রয়েছে, এই অল্প সময়ের মধ্যে এই ডুমুরের গুণাগুণ বলে শেষ করা অসম্ভব। আমি যত
আমরা এই ডুমুরের ব্যবহার করার জন্য, সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাদের সকলকে।